হ্যালো, অগ্নিজিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। সব প্রস্তুত তো? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনি যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমন তেমন ব্যবস্থা করে রেখেছি, কোনো চিন্তা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, পদ্মই পারে একমাত্র বাঁচাতে। পদ্ম যেরকম মেয়ে, ও স্বামীর জন্য লড়াই করবে, ও স্বামীর পাশে থাকবে। ও সাময়িকভাবে হয়তো এটা রিয়্যাক্ট করতে পারে, শুধু সেই সময়টুকু আপনাদের সহ্য করতে হবে, শুধু সেই সময়টুকু। বাকিটা আপনি আমার ওপর ছেড়ে দিন, আমি সবটা সামলে নেব। কোর্ট কাছারি আদালত সেকশন নাম্বার ধারা আমি সবটা সামলে নেব, আপনারা ভাববেন না। অ্যাডভোকেট গীতা LLB কে অগ্নিজিৎ মুখার্জি কিছুতেই জিততে দেবে না, কিছুতেই না। বাবা কে? হ্যাঁ বলো। বেনারসি পৌঁছে গেছে, একটু আগেই খবর পেলাম। আর মেহেন্দিও পরানো হয়ে গেছে। তাই? বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত। বাবা বাবা আপনাকে কিন্তু জিততেই হবে, যে করেই হোক আপনাকে জিততে হবে। আমার বোনের কাছে আপনাকে হারলে চলবে না, যে করেই হোক আপনাকে জিততে হবে। আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমন তেমন করেছি। শুধু আপনি আমার ঘরটা বাঁচান বাবা, প্লিজ আমার ঘরটা বাঁচান। স্বস্তিকের সাথে ঘটা করে আমার বোনের বিয়ে দিয়ে দিন। আপনি শুধু আমার ঘরটা বাঁচান। সরি মাই ডিয়ার বৌমা, এখন আমি তোমার শ্বশুর মশাই নই, একজন লয়ার দাঁড়িয়ে আছি। সরি। স্যার কি বলছেন? হ্যাঁ, গীতাকে এই বাড়ির বউ হওয়ার সুযোগ দেওয়া যাবে না। গীতার ঘর ভাঙবে। তাহলে গিনির ভাঙবে ঘর, ভাঙবে। জেতার জন্য আমি যে কোনো রকম বাজি খেলতে পারি, সেটা গীতার বিয়ে হোক বা গিনির ঘর। অ্যাডভোকেট গীতা LLB'র বিরুদ্ধে আমাকে জিততেই হবে, সে যেভাবেই হোক। আর আমি জিতবই। গীতা, ওয়াও, বিউটিফুল, অসাধারণ লাগছে। গীতা, আর একটু পরেই আপনার গায়ে হলুদ। হ্যাঁ, আর এটা সত্যিকারের গায়ে হলুদ। গীতা, সত্যিকারের গায়ে হলুদ, তারপর সত্যিকারের কনের সাজ, আর তারপরে সত্যিকারের বিয়ে। যে সত্যির মাঝখানে লুকিয়ে থাকবে একটা মিথ্যে সম্পর্ক, সেটা আমাকে বয়ে বেড়াতে হবে, শুধুমাত্র আমার দিদির জন্য সারা জীবন বয়ে বেড়াতে হবে। বিয়ে যখন হয়ে যাবে তখন মিথ্যের তো আর কোনো জায়গা থাকছে না। সবটাই সত্যি, আমাদের সম্পর্কটাও সত্যি হয়ে যাবে। আপনি স্ত্রী, আমি স্বামী। সেটাই তো আমি মানতে পারছি না, আমি জাস্ট মানতে পারছি না। মনে হচ্ছে পায়ে কেউ শেকল পরিয়ে রেখেছে, আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি ডানা ঝাপটাচ্ছি, পালানোর চেষ্টা করছি, কিন্তু খাঁচার দরজা আমি খুলতে পারছি না। খাঁচা? হ্যাঁ, খাঁচা। মুখার্জি বাড়িটা হলো আমার জন্য খাঁচা, আর খাঁচার দরজা হলো আমার দিদি। গীতা,
আমার দিদির জন্য আমি ডানা ঝাপটে নীল আকাশে উড়ে যেতে পারছি না, মানতে পারছি না। এই বিয়েটা আমি মানতে পারছি না। কেন? আমি কি পাত্র খারাপ? আমি কি আপনাকে ভালোবাসিনি? আমি আপনার জীবন দান করেছি। হ্যাঁ, সেই জন্য তো আমি কৃতজ্ঞ আপনার কাছে, কৃতজ্ঞ। কিন্তু এভাবে বিয়ে সম্ভব? আপনি বলুন না, সম্ভব? একটা মিথ্যেকে সত্যিতে পরিণত করতে হচ্ছে। আমি পারছি না, আমি সত্যি পারছি না। অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে লড়াই করতে করতে কখনো যে ওনার বাড়ির বউ হয়ে যাব সেটা আমি ভাবতে পারছি না। বিশ্বাস করুন, আমি সত্যি ভাবতে পারছি না, ভাবতে পারছি না আমি। গীতা, আই এম সরি। সরি গীতা, আই এম সরি। আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি আপনাকে ভীষণ ভালোবাসতে চেয়েছি, ভালো রাখতে চেয়েছি। আমি আপনার সবসময় পাশে থাকতে চেয়েছি। আপনি চাইলে চলে যেতে পারেন। ভালোবাসা না হয় আমি সারা জীবন একতরফা ভেসেই যাব। আপনি চলে যান, তাহলে চলে যান, ভুলে যান দিদির কথা, স্বার্থপর হন। আপনাকে প্রয়োজন সেই সব মেয়েগুলো যারা দুবেলা বিচার না পেয়ে আইনের দরজায় মাথা করে মরছে, তাদের পাশে দাঁড়ান। পদ্মর মতন মেয়ে যাদের শ্লীলতাহানি হয়েছে তাদের পাশে দাঁড়ান। দেবরূপা নামের যে গৃহবধূর হত্যা হয়েছে তার পাশে দাঁড়ান। আপনি যান, চলে যান। আমি স্বার্থপর হব না। আমি শুধু আমার ভালোবাসার জন্য আপনাকে চাইব না। আপনি চলে যান, চলে যান, ভুলে যান দিদির কথা। কি বলছেন কি আপনি? চলে যান এখান থেকে, প্লিজ পালিয়ে যান। আমি আরো দুর্বল হওয়ার আগে আপনি এখান থেকে চলে যান, প্লিজ প্লিজ চলে যান। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আপনি চলে যান। আপনাকে জগতের প্রয়োজন, একটা বাড়ির বউ হয়ে সারা জীবন কাটানোর কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান। কিন্তু আমার দিদি, জামাইবাবু? ভুলে যান সবকিছু। আপনি যান এখান থেকে, পালিয়ে যান। আপনাকে প্রয়োজন সেই সব মেয়েগুলো যারা দুবেলা বিচার না পেয়ে আইনের দরজায় মাথা করে মরছে, তাদের পাশে দাঁড়ান। পদ্মর মতন মেয়ে যাদের শ্লীলতাহানি হয়েছে তাদের পাশে দাঁড়ান। দেবরূপা নামের যে গৃহবধূর হত্যা হয়েছে তার পাশে দাঁড়ান। আমি স্বার্থপর হব না। আমি শুধু আমার ভালোবাসার জন্য আপনাকে চাইব না। একি, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না তো। একি, তোমার চোখ ছলছল করছে কেন? কই না তো। হ্যাঁ, তুমি কাঁদছিলে নাকি? সেটা তো বাপের বাড়ি থেকে আসার সময় সবাই কাঁদে, তুমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছো। আর এখন তো শাস্ত্র মতে বিয়ে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? কিরে ছোটদা, কোনো সমস্যা হয়েছে নাকি? না না না, কিছু সমস্যা হয়নি। ঝগড়া করেছিস না? হ্যাঁ, ছোটদা যে ঝগড়ুটে। এই চুপ কর তো, বেশি পাকামো মারিস না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দে এখন। তুমি চলো। কোথায়? কোথায় মানে? গায়ে হলুদে? মানে কি? চলো 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 চলো। পদ্মর মতন মেয়ে যাদের শ্লীলতাহানি হয়েছে তাদের পাশে দাঁড়ান। দেবরূপা নামের যে গৃহবধূর হত্যা হয়েছে তার পাশে দাঁড়ান। আপনি চলে যান, চলে যান, ভুলে যান দিদির কথা। চল। কি ভাবছিস? দিদি,
মজা। আমার বোন, আমার সব কিছু। চলায়, আমি তোকে নিজে গায়ে হলুদের মণ্ডপে নিয়ে যাব। কিরে, তোরা উলু দে, শঙ্খ বাজা। উলু দে, উলু দে, শাক বাজা। এবার সিঁদুর দান। স্বস্তিকের বিবাহিত স্ত্রী নও, তুমি কিছুতেই স্বস্তিকের দেওয়া সিঁদুর তোমার সিঁদুরে রাখবে না।